মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ সামাল দিতেই ঘাম ছুটে যাচ্ছে ট্রাম্প প্রশাসনের। একদিকে তেলের বাজারে বিপর্যয়, অন্যদিকে উপহাসের হাসি আসছেন প্রেসিডেন্ট পুতিন। ইসরায়েলের বাসিন্দারা জানে না তাদের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে। ইরানের মিসাইল আঘাত হানছে মাটির নিচে থাকা বাংকারে, ফুরিয়ে আসছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আর অন্যদিকে একের পর এক নতুন অস্ত্রের ঝাঁপি খুলছে ইরান। ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া এই সংঘাতে একদিকে তেহরান জুড়ে ব্যাপক বিমান হামলা চলছে, অন্যদিকে মিসাইল ও ড্রোন আক্রমণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অস্থির হয়ে উঠছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক অবকাঠামো, মিসাইল উৎপাদন কেন্দ্র এবং জ্বালানি স্থাপনাগুলোও লক্ষ্য করে ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে। একই সময় ইরানও পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। যুদ্ধের মানবিক মূল্য দ্রুত বাড়ছে। ইরানের সরকারি সূত্র ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী হামলায় হাজারের বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে। হাসপাতাল ও চিকিৎসা অবকাঠামোর বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তবে সামরিক সংঘাতের পাশাপাশি যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ মাত্রা হলো অর্থনীতি ও জ্বালানি। বিশ্লেষকদের মতে ইরান সরাসরি সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা করতে না পারলেও কৌশলগতভাবে দীর্ঘমেয়াদী চাপ তৈরি করার চেষ্টা করছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে উত্তেজনা সৃষ্টি করে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করার কৌশল নেওয়া হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও মিত্ররা দাবি করেছে তাদের বিমান হামলা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ইরানের মিসাইল ও ড্রোন হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ইরানের অনেক হামলায় লক্ষ্যভ্রষ্ট হয়েছে বা মাঝপথে প্রতিহত করা হয়েছে। সব মিলিয়ে যুদ্ধের চতুর্দশ দিনে এসে একটি বিষয় পরিষ্কার, এই সংঘাত আর শুধুমাত্র সীমিত সামরিক লড়াই নয়, এটি ধীরে ধীরে আঞ্চলিক শক্তির প্রতিযোগিতা, অর্থনৈতিক চাপ এবং জ্বালানি নিরাপত্তার লড়াইয়ের রূপ নিচ্ছে। বিশ্লেষকদের মতে শেষ পর্যন্ত এই যুদ্ধের ফল নির্ধারণ করবে কে বেশি শক্তিশালী, সামরিক শক্তি নাকি দীর্ঘমেয়াদী সহনশীলতা।